السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين، أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. معزز محترم हज़रात मुसल्लियान कराम, तालिबान उलूम नबूवत, विभिन्न महल থেকে আগত মেহমানান আযম বিরাদারান ইসলাম, দিন দরদি ইসলাম দরদি সর্বশ্রেণীর ইসলাম প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দাগণ, আমার সামনে উপবিষ্ট
পিতৃতুল্য হজরতে মুরব্বিয়ান আজম, ছোট ছোট জান্নাতি বালকেরা, কলিজার টুকরো যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বে কারীমের জন্য, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি মহতী সময় পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেছেন। যেই সময়টাতে আজকে আমরা অপেক্ষমান বসে আছি, কথা শুনতেছি, কথা বলতেছি, এই সময়টা একেবারেই রমজানের পূর্ব মুহূর্ত, অর্থাৎ আজকে মাহে শাবানের 28 তারিখ। যদি 29 তারিখ চাঁদ দেখা যায় তাহলে 30 তারিখ রমজান মাস শুরু হয়ে যাবে। আর যদি 30 তারিখই চাঁদ দেখা যায় তাহলে 1 তারিখ, অর্থাৎ হাতে গোনা আর মাত্র 2-1 দিন বাকি। এই মুহূর্তে সময়ের আগে গত বছর এমন সময় আমাদের মাঝে থাকা পৃথিবীতে অসংখ্য অগণিত, যার গণনা আমাদের কাছে নাই, হাজারো মুসলমান আমাদের বয়সের চেয়ে ছোট, আমাদের বয়সের চেয়েও বড়, হর কিসিমের মুসলমান দুনিয়াতে জীবিত ছিল। তাদের এই আকাঙ্ক্ষাও ছিল না যে আগামী রমজান পর্যন্ত আমরা হায়াত পাব না, এমন কোনো আকাঙ্ক্ষাও ছিল না, এমন কোনো মনের মধ্যে বিশ্বাসও ছিল না। তো আল্লাহ রাব্বে কারীম আপনাকে আমাকে মাহে রমজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শক্তি দিয়ে ভক্তি ভরে জোর থেকে জোর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যেহেতু আল্লাহ পাকের মাস, এই আল্লাহ পাকের মাস পর্যন্ত পৌঁছানোর জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বে কারীম আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন আর মাহে রমজান পর্যন্ত পৌঁছে দেন। মেরে মোহতারাম হাজিরিন, রমজান মাস এমন একটা মাস, যেই মাসটা আল্লাহর মাস। নবীজি বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস আমার মাস, রমজান মাস এটা আল্লাহর মাস। আল্লাহ রাব্বে কারীমের মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলার মাস যখন শুরু হয়ে যায়, পার্সোনাল মাস যখন শুরু হয়ে যায়, এই মাসের ভিতরে আল্লাহ রাব্বে কারীম নিজের ব্যক্তিগত কতগুলো ফজিলত রেখেছেন, যেই সমস্ত ফজিলত অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা রাখেন নাই। পৃথিবীর মধ্যে দেখবেন যার যে পার্সোনালি জিনিস হোক, পার্সোনালিটি তার কামরা হোক, পার্সোনালিটি গাড়ি হোক, পার্সোনালিটি প্রাইভেট জেট হোক, পার্সোনালিটি বঙ্গভবন হোক, যে কোনো জিনিস হোক, পার্সোনাল জিনিসকে যেমন মানুষ একটু বেশি প্রাইভেসি দেয়, প্রায়োরিটি দেয়, একটু বেশি গুরুত্ব দেয়, আল্লাহ রাব্বে কারীম যেই 12টা মাস দান করলেন, 12টা মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত প্রাইভেট মাস হলো আল্লাহ রাব্বে কারীমের মাহে রমজান মাস। এই মাহে রমজান মাস আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। মাহে রমজান মাস পর্যন্ত যারা পৌঁছাবে এদের মর্যাদা তো আল্লাহ তাআলার কাছে আছেই বটে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মাহে রমজানকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে শুধুমাত্র গুনাহগার নেককারদেরকে নয়, গুনাহগার যারা আছে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শহীদ হয়ে গেছে, আল্লাহ রাব্বে কারীম মাহে রমজানের জন্য তাদেরকেও মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, এই মাস আসার সঙ্গে সঙ্গে আসমানের জমিনের উপরে যে লীলা খেলাগুলা শুরু হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই নিজের ভাষায় বলেন, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। ইদা দাখালা শাহরু রমাদান,
যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস অর্থাৎ আল্লাহ তাআলার প্রাইভেট মাস যখন মানুষের মধ্যে আসে, আল্লাহ তাআলা তখন কি করেন? ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায়। আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায়, আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায়। শুধু তাই নয় রে মুমিন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। দুনিয়ায় যারা রোজা রাখবে, দুনিয়াবাসীর প্রতি যে শুধুমাত্র সম্মান নাজিল হবে এমনটা নয়। আল্লাহ তাআলা কবরবাসী যারা হয়ে গেছে, জাহান্নামের ভিতরে যারা অনন্তকাল পর্যন্ত জ্বলতেছে, আল্লাহ তাআলা তার নিজস্ব ভাষায় রসুলের জবান থেকে বের করেন, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। শুধুমাত্র আসমানের দরজাগুলোই খুলে যায় না, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। শুধু আসমানের দরজাই খুলে না, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। তার মানে হলো জাহান্নামের যখন দরজা বন্ধ হবে, জাহান্নামবাসীদেরও এই মাসের কারণে, এই মাসের সম্মানে জাহান্নামবাসীদেরও শাস্তি মাফ। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামবাসীদেরও শাস্তি মাফ। শুধু তাই নয়, জাহান্নামবাসীদেরও শাস্তি মাফ, জান্নাতবাসী যারা আছে তাদেরকে তো আল্লাহ রাব্বুল কারীম মর্যাদা দিয়েছেন, আরো দান করবেন। দুনিয়ায় যারা আছে, রমজান মাস আল্লাহ তাআলার প্রাইভেট মাস, এই মাসের ভিতরে কোনো অবাঞ্ছিত কাজ হবে না, কোনো বর্জনীয় কাজ হবে না, কোনো অপরাধ হবে না, কোনো দুষ্টামি হবে না, কোনো কুসংস্কার চলবে না। আল্লাহ রাব্বুল কারীম মানুষের উপর থেকে গুনাহ করায় দেওয়ার জন্য মানুষের রগে রগে যে চলে শয়তান, যে শয়তান মানুষকে আল্লাহর থেকে বিমুখ করে দেয়, আল্লাহর থেকে অনীহা প্রদর্শন করিয়ে দেয়। আল্লাহ তাআলা মাহে রমজানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন বান্দা শুধুমাত্র স্ত্রীর সহবাসী নয়, পৃথিবীর সমস্ত ধরনের অবস্থাগুলোকে এর বিপরীতে চলে নিজের ভিতরে মাহে রমজানের একটা ভাবমূর্তি সৃষ্টি করার জন্য যে রমজান মাসের রোজা রাখবে, খানা খাবে না, এমনকি এক ফোঁটা পানি পর্যন্ত তার গলার থেকে যাবে না। আল্লাহ রাব্বুল কারীম তার এই অবস্থাটাকে আরো সুসজ্জিত করার জন্য, আরো সম্মানিত করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত যে শয়তান ধোঁকা দেয়, ওই একজন রমজানের রোজাবাসীকে আল্লাহ তাআলা যেন, আল্লাহর মারদুদ শয়তান যেন ধোঁকা দিতে না পারে, আল্লাহ তাআলা এই জন্য শয়তানকে এই মাসের জন্য আটকিয়ে রেখে দেন। রাসূল হাদিসের পরিভাষায় বলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বেড়ি পড়ায় রাখা হয়, শয়তানকেও আবদ্ধ করে রাখা হয়। বলেন না সুবহানাল্লাহ। এটা আপনার আমার সুবিধার কারণে। আপনি কিয়ামতের দিন বলবেন, আল্লাহ, রোজার মতো এত কঠিন একটা আমল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিচ্ছু খাওয়া যাবে না, এক ফোঁটা পানি পর্যন্ত গলায় নেওয়া যাবে না, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদত আমি শয়তানের ধোঁকায় পড়ে করতে পারি নাই, এই কথা বলবেন, এই কথার কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন না। শয়তানের ধোঁকা অন্তরে কি লাগে? রমজান মাস শয়তানের ধোঁকা লাগে না। হ্যাঁ, রমজান যদি আপনার অন্তরে ধোঁকা লাগে, ওইটা শয়তানের না, আপনার 11 মাসের কুকর্মের ফল। তার কারণ হলো 11 মাস আপনারা যারা গাড়ি চালায় দেখবেন, যেখানে খুব ঢালু জায়গা ওখানে তো এমনিই যায়, কিন্তু কিছু জায়গায় এমন করতে হয়, সাইকেল বলেন, গাড়ি বলেন, চালানোর সময় কিছু যখন আপনি এমন কোনো জায়গা থেকে তার গতি বাড়াইতে হবে, গতিটা নিজের পায়ের থেকে আগে বাড়ায় নেয়, আগে বাড়িয়ে যখন ব্রেকটা ধরে পাকে স্থিরভাবে রাখে, তখন গাড়ি এমনি খুব জোরে চলতে থাকে। কেন? ওটা আগের পাওয়ারে। যদি আমাদের 11 মাসের সুপাওয়ার থাকে, আমাদের ভালো কৃতিত্ব থাকে, মাহে রমজান হবে আমাদের জন্য একটা অন্যতম দিন, অন্যতম একটা মাস। আর 11 মাস যদি কুকর্মের দ্বারা সুসজ্জিত থাকি, কুকর্মের দ্বারা কুকর্মময় ব্যক্তি হয়ে থাকি, মাহে রমজানে
আল্লাহ তাআলা আপনাকে সমস্ত সুযোগ করে দিল, ওই সুযোগের মধ্যখান থেকে নিজের জন্য আপনি সুযোগ করতে পারবেন না। যদি তওবা করেন তাহলে ভিন্ন কথা। মেরে মোহতারাম হাজিরিন, দেখেন এই হলো মাহে রমজানের সম্মান। এবার দেখেন যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখে তার সম্মান কেমন। মহিলারা যেমন একটা উন্না কিনে, একটা উন্নার দাম হয়তো বা 150 টাকা কিংবা 200 টাকা। এই উন্নাটা যখন কোনো মেয়ে তার বুকের উপরে জড়ায় নেয়, কোনো কাপড় যখন তার বুকের উপরে জড়ায় নেয়, তখন উন্নার দাম আর 150 আর 200 টাকা থাকে না। উন্নার দাম তখন আর 150 টাকা আর 200 টাকা থাকে। ওই উন্নাটার দাম বা ওই পোশাকটার দাম 150 আর 200 টাকা থাকে না। ওই গায়ের পোশাকের দাম 500 আর 1000 থাকে না। ওই উন্নার দাম, ওই পোশাকের দাম আর নারীর ইজ্জতের দাম সমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই উন্নার দাম আর নারীর ইজ্জতের দাম সমান হয়ে যায়। ঠিক এমনি ভাবে কোরআনে কারীমের একটা গিলাফ, কোরআনে কারীমের একটা গিলাফ, এই গিলাফটাকে যদি কোনো ব্যক্তি একটা সাধারণ কাপড় দিয়ে গিলাফ লাগায়, ওই কাপড়টা যদি হয় 80 টাকা গজের, 60 টাকা গজের একটা কাপড় দিয়ে যদি কোরআনটাকে পেঁচায়, সাধারণ একটা পরে থাকা কাঠ, এই কাঠের দাম যদি হয় 100 টাকা, এই কাঠকে রেহাল বানায় যদি কোরআন ওই রেহালের উপরে রাখে, কাঠের দাম আর 100 আর 150 টাকা থাকে না। ওই কাপড়ের দাম আর 60 টাকা 70 টাকা থাকে না। ওই কাপড়ের দাম কোরআনের কারণে আরো বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কারণে সব কিছুর দাম বেড়ে যায়। যেমনিভাবে একটা নারীর ইজ্জতের কারণে তার ওই 150 টাকা দামের রুমালটা, 150 টাকা দামের কাপড়টা, 150 টাকা দামের উন্নাটার দাম আর তার ইজ্জতের দাম যেমনিভাবে সমান হয়ে যায়। মাহে রমজান এমন একটা মাস, যেই মাসটার ব্যাপারে আল্লাহর রসুল বলেন, শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস আল্লাহর আমার মাস, আর রমজান মাস যেহেতু আল্লাহর মাস, এই মাস তো এমনিই দামি, এই মাস তো এমনিই দামি। এই মাসকে আল্লাহ তাআলা আরো দামি করার জন্য এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল কারীম নাজিল করেছেন কোরআন। বলেন না সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। মাহে রমজান এমন একটা মাস, যেই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল কারীম কোরআনে কারীমটা নাজিল করেছেন। আপনারা দেখবেন রমজান মাস অনেকে শরবত বানায়, শরবত বিভিন্ন রকমের ভাবে বানানো যায়, শুধুমাত্র একটু চিনি আর লবণ আর একটু পানি হইলেও শরবত হয়। আবার এর মধ্যে একটু লেবু দিলেও আর একটু বেশি টেস্ট হয়। এর মধ্যে যদি টেস্টি স্যালাইন দেয় আরও বেশি সুন্দর হয়। এই শরবতের মধ্যে যদি আর একটু রুয়াবজা দেয়, এটার দাম আরও বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এর মধ্যে যদি ভুসি দেওয়া হয়, এটার দাম আরও বাড়ে, এটার স্বাদ আরও বাড়ে। এর মধ্যে যদি আবার একটু ফলও দেওয়া হয় কুচি কুচি করে, এটার স্বাদ এবং এটার মর্যাদা এবং এই শরবতের কোয়ালিটি আরও বেড়ে যায়। ঠিক এমনিভাবে আল্লাহ রাব্বুল কারীম মাহে রমজানকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। এই মাহে রমজানের ভিতরে কোরআন নাজিল হওয়ার কারণে, মাহে রমজানের ভিতরে শবে কদর নাজিল হওয়ার কারণে মাহে রমজানের দাম আরো বেশি বেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই হলো মাহে রমজানের দাম, এই হলো মাহে রমজানের দাম। এখন কথা হলো, এটা যদি মাহে রমজানের দাম হয়, তাহলে এই মাহে রমজানের ভিতরে যে ব্যক্তি পাড়া দেবে, যে ব্যক্তি মাহে রমজান পাবে, এই ব্যক্তির দাম বাড়বে কি বাড়বে না? এই ব্যক্তিরও দাম বাড়বে। আল্লাহ রাব্বুল কারীমের কাছে এই ব্যক্তিরও দাম 1000 গুণে বেড়ে যাবে। কেমন দাম আল্লাহ রাব্বুল কারীমের কাছে বাড়বে রে মুমিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, রমজান মাস, এই রমজান মাসের ভিতরে কোনো একটা ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত নফল নামাজ বলেন? 2 রাকাত নফল নামাজ পড়ে, অথবা কথার আগে যদি আমি এইভাবে বলি, মাহে রমজানের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা নফল আমল আদায় করে, একটা নফল আমল আদায় করে, আল্লাহ রাব্বুল কারীম এই নফল আমলের বরকত, এই নফল আমলের মর্যাদা অন্য মাসের তুলনায় একটা ফরজের সমান বাড়িয়ে দিয়েছেন। অন্য মাসের তুলনায় একটা ফরজের সমান আল্লাহ তাআলা এই মাসের একটা নফলের দাম বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই যদি হয় একটা নফল আমলের বরকত,
দেখেন তাহলে ফরজ আমলের বরকত কি? এই যদি হয় একটা নফল আমলের বরকত, ফরজ আমলের বরকত আল্লাহ রেখেছেন। কোনো ব্যক্তি যদি এই মাসের ভিতরে একটা ফরজ আমল আদায় করে, একটা ফরজ আমল আল্লাহ রব্বে করিম মাহে রমজানের বাইরে 70টা ফরজের মর্যাদা রেখে দিয়েছেন। মর্যাদা মানে হচ্ছে এটা, মাহে রমজানে একটা নফল কোনো ব্যক্তি যদি আদায় করে, এই একটা নফলের কারণে আল্লাহ রব্বে করিম অন্য মাসের একটা ফরজের সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে রমজানের ভিতরে কোনো ব্যক্তি যদি একটা ফরজ আদায় করে, তাহলে ওই একটা ফরজের সমান, একটা ফরজের সওয়াব, এর মর্যাদা অন্য মাসের 70টা ফরজের সমতুল্য দেওয়ার কারণ হলো এটা। এর অর্থ হলো এটা, অন্য মাসের 70টা ফরজ আদায় করলে তার যেই পরিমাণ নেকি হইতো, 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ নেকি হইতো, মাহে রমজানে একটা ফরজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল কারীম অন্য মাসের তুলনায় আল্লাহ তাআলা ওই বান্দাটাকে 70টা ফরজের সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা পেয়েছি আমাদের গুণের কারণে না। এই মর্যাদা আমরা পেয়েছি আমাদের গুণের কারণে না, আমাদের চেহারার কারণে নয়। পুরা বিশ্ববাসী আজকে মুসলমানদের কাছ থেকে দুইটা নিয়ামত তারা ছিনিয়ে নিতে চায়। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে রাসূলের আদর্শ। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে রাসূলের আদর্শ। মুসলমান জিনা করে না, বিবাহ করে, এটা কোরআনের কারণে করে। মুসলমান গরু খায়, মুরগি খায়, খাসি খায়, শুকুর খায় না, এটা কোরআনের কারণে। তার কারণ হচ্ছে আপনারা এগুলো ছোটকাল থেকে মাসালাগতভাবে জেনে আমল করেন নাই, দেখে দেখে করেছেন। ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন যে মুরগি খাওয়া এটা হালাল, গরু খাওয়া হালাল, খাসি খাওয়া হালাল, শুকুর খাওয়া এটা আমাদের সমাজে প্রচলন নাই, এবং শুকুর খাওয়া এটা হারাম। এটা আপনারা দেখে দেখে অভ্যস্ত হয়েছেন। এই যে দেখে দেখে অভ্যস্ত হলেন, এই হারাম আর হালালের মানদণ্ড সমাজের ভিতরে কায়েম করেছে কারা? আলেমরা সমাজের ভিতরে কায়েম করেছে। আর আলেমরা এই সমাজের ভিতরে এই হালাল আর হারামকে, এটাকে বিভক্ত করেছেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আজকে অধুনা বিশ্বের বিভিন্ন দেশের ভিতরে মানুষের ভিতরে হালাল হারামের কোনো বাস নাই, হালাল হারামের ভিতরে কোনো বাস নাই। কুকুর যেমন আর একটা কুকুরের সাথে তার কোনো মামক, মামি, খালা, ফুফি এরকম কোনো বাসগোস নাই। ওই সমস্ত ইহুদি নাসারাদের ভিতরে যেমন এমনি কোনো বাসগোস নাই। আজকে এই সমস্ত অকারেন্স, কুপ্রথা মুসলমানদের ভিতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, আর একটা হচ্ছে রসুলের আদর্শ। আরেকটা কি? আর একটা হচ্ছে রসুলের আদর্শ। এই রসুলের আদর্শ যতদিন পর্যন্ত মুসলিম জাতির ভিতরে থাকবে, তাদেরকে কেউ হটাইতে পারবে না। তাদের ভিতরে কোনো কুসংস্কার, ইহুদি নাসারাদের কোনো পৈশাচিক, কোনো পাশবিক আচরণ ঢুকাইতে পারবে না। এজন্য তারা সাকসেসফুল হবে না। যার কারণে আমাদের মধ্যখান থেকে তারা কোরআনকে উঠিয়ে নিয়ে যেতে চায় এবং অন্যান্য শিক্ষাকে তারা বেশি প্রায়োরিটি দিতে চায়। মেরা মুহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল কারীম মাহে রমজানের কারণে একজন ব্যক্তিকে এই পরিমাণ সম্মান দান করবেন। শুধু তাই নয়, এই মাহে রমজান এর মাসের সম্মান হলো এই মাসের ইবাদতের সম্মান হলো এই। এরপরে দেখেন এবার যে ব্যক্তি ইবাদত করবে, এই ব্যক্তির কি পরিমাণ প্রায়োরিটি আল্লাহ রাব্বুল কারীম দান করেন, কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। মানুষের মুখের গন্ধ এটা বড় খারাপ, ঠিক কিনা বলেন? মানুষের মুখের গন্ধ এটা খুবই খারাপ। এটা আল্লাহর কাছে এটা প্রত্যেকটা মানুষের কাছে, এটা বাথরুমের খারাপের গন্ধ থেকেও মানুষের মুখের গন্ধটা আরও বেশি খারাপ। কিন্তু মাহে রমজানের ভিতরে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তার ব্রাশ না করার কারণে নয়, এটা তার রোজা রাখার কারণে মুখ পরিষ্কার করার পরেও অনেক সময় রোজা রাখার কারণে পেটের ভিতর থেকে, মুখের থেকে একটা গন্ধ আসে। এটা কি আসে? একটা গন্ধ আসে। এটা ব্রাশ না করার কারণে, ব্রাশ করার পরেও, মেসওয়াক করার পরেও, রোজার কারণে যেই বদবুটা মানুষের মুখের থেকে আসে, আল্লাহ রাব্বুল কারীম আল্লাহর কাছে এই বদবুটা, এর মর্যাদা হচ্ছে মিশকাম্বরের তুলনায়। বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে মাহে রমজানের
কম বেশি ইতিহাস, মাহে রমজানের ফজিলত, মাহে রমজানের ভিতরে ইবাদতের ফজিলত আর মাহে রমজানের ব্যক্তির ফজিলত। এবার আসেন আল্লাহ রাব্বুল কারীম কোরআন কারীমের মধ্যে বলেন, আমি রমজান মাস নাজিল করলাম। এই রমজান মাস কেন আমি নাজিল করলাম? রমজান মাস নাজিল করার পিছনে আমার কারণ কি? রমজান মাস নাজিল করার পিছনে কারণ হলো এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। রোজাকে কি করা হয়েছে? রোজাকে তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। ফরজ হলো ওই বিধান, কোনো ব্যক্তি যদি ফরজকে অস্বীকার করে, বলে আমি রোজাকে অস্বীকার করলাম, এই কথাটা বলার সাথে সাথে সে আর মুসলমান থাকবে না, কাফেরের খাতায় তার নাম চলে যাবে। কাফেরের খাতায় তার নাম চলে যাবে। আল্লাহ তাআলা রমজানটা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করেছেন। ফরজ কোন ব্যক্তি রমজান মাসে যদি একটা রোজা রাখে, সুতরাং আমরা হাদিস থেকে বুঝতে পারলাম রমজানে একটা মাত্র ফরজ আদায় করার কারণে অন্য মাসে 70টা রোজা রাখলে যেই পরিমাণ নেকি পাইতো, রমজান মাসে একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই 70টা নেকি তাকে দান করে দেন। 70টা নেকি তাকে দান করে দেন। এবার আল্লাহ রাব্বুল কারীম বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু আমি এই রোজাটা তোমার উপরে ফরজ করি নাই। মুমিনরা, তোমাদের কাছে মনে হতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এমন একটা রোজার বিধান মনে হয় আল্লাহ আমার উপরই দান করেছে। এমন একটা রোজা মনে হয়, এমন একটা বিধান, একটা কষ্টের বিধান মনে হয় আমার জন্যই দান করেছে। না, এমন একটা বিধান আল্লাহ রাব্বুল কারীম আপনার জন্যই দান করেন নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বেও আমি প্রত্যেকটা নবীর উপরে রোজা রেখেছিলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজার বিধান ছিল। এটা প্রত্যেক মাসের 14, 15, 16 এটা বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজের রোজা সারা বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাওয়াল মাসের 1 তারিখে থেকে রোজা রাখতেন। আবার জিলহজ মাসের 10টা রোজা রাখতেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কম বেশি প্রত্যেকটা নবীর উপরে রোজার একটা সিস্টেম ছিল। এই জন্য বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অপূর্ণাঙ্গভাবে আমি রোজাগুলোকে অন্যদের মধ্যে সুবিন্যস্ত করেছি। কিন্তু মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরেও আমি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে পরিপূর্ণ করে আমি তোমাদের উপরে রোজাকেও ফরজ করলাম। কাই রোজা যদি তুমি রাখো, রোজার উপরে যদি তুমি চলো, তাহলে আমি আল্লাহ তোমাকে যেটা দান করব, লাআল্লাকুম তাত্তাকুন, তোমার মুত্তাকি হওয়া সহজ হয়ে যাবে। মুত্তাকি তুমি হতে পারবা, মুত্তাকি হওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আর মুত্তাকি যদি তুমি হও, আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতটা রেখেছি মুত্তাকিদের জন্য। আমি জান্নাত রেখেছি মুত্তাকিদের জন্য। বলেন হুজুর বলেন তাহলে মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হলো 1 নম্বরে আল্লাহকে ভয় করা। ভয় বাহির থেকে করবে না, ভয় আল্লাহকে ভয় করার বিষয় হলো ভিতরে। মেরে মুহতারাম হাজিরিন, সমাজে ভালো লোকের অভাব নাই, সমাজে ভালো লোকের অভাব নাই, সৎ লোকের অভাব নাই, অভাব হচ্ছে মুত্তাকির। ভালো লোক হচ্ছে ওই ব্যক্তিকে ভালো লোক বলে, সৎ লোক বলে ওই ব্যক্তিকে যার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, সুন্নতি লেবাস আছে, ভালো কাজগুলো করে, এটাকে বলা হয় ভালো লোক, সৎ লোক। কিন্তু মুত্তাকি বলে না, মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি অন্তর থেকে ভালো, অন্তর থেকে ভালো। এই অন্তর থেকে ভালোর জায়গা থেকে যে ব্যক্তি মুত্তাকি, অন্তর থেকে যে ভালোর জায়গা থেকে যে ব্যক্তি ভালো, এই ব্যক্তি হচ্ছে আসল মুত্তাকি। আল্লাহকে আপনি বাহির থেকে নামাজ পড়বেন, যা কিছু করবেন না করবেন, উদ্দেশ্য মানুষকে দেখানো হইতে পারে, কিন্তু আপনার দিলের ভিতরে কি? কারো দিলের ভিতরে কারো হাত নাই, হাত আছে, কারো দিলের ভিতরে কারো হাত নাই। এজন্য ওই জায়গার থেকে যে ব্যক্তি ভালো, ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি, ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। উপর থেকে সালাম, আসসালামু আলাইকুম, মনের ভিতরে 1000টা কুচ্ছা দিয়ে তার ভিতরে ভরা, এই ব্যক্তি আল্লাহর কাছে কোনোদিন এই ব্যক্তি ছাড় পাবে না। তার কারণ হচ্ছে
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাকে দেখতে কত সুন্দর লাগে, আমি আল্লাহ তাআলা দেখব না তোমার কি পরিমাণ সম্পদ আছে। দুনিয়ার মানুষ যার সম্পদ বেশি তার প্রতি মাইল বেশি, তার বেশি মানুষ আসক্তি বেশি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার চেহারা কেমন এটাও দেখব না, আমি তোমার সম্পদ কি পরিমাণ আছে আমি এটাও দেখব না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি আল্লাহ তাআলা দেখব তোমার হৃদয়ের ভিতরে আমলটা কেমন। ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আমালিকুম, তোমার হৃদয় কেমন আর তোমার হৃদয়ের ভিতরে তোমার আমলটা কেমন, আমি তোমার আমল দেখব আর তোমার হৃদয়ের ভিতরটাকে দেখব। আপনি ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন, খুব মহাব্বত করতেছেন, পিছনে পিছনে আবার গীবত করতেছেন। আপনি আমার সামনে যদিও একটা সালাম দিয়ে ভালো হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে মোটেও আপনি ভালো না। এটা আমি না, যে কেউ হতে পারে। সমাজের ভিতরে কিছু লোক এমন আছে, এ পক্ষের দুই পক্ষের মাঝখানে থাকে কি থাকে না, দুই পক্ষের মাঝখানে থাকে। এই পক্ষকে বলে ওই পক্ষ ভালো না, আর এই পক্ষকে গিয়া বলে ওই পক্ষে ভালো না। এই পক্ষের কথা ওই পক্ষে যখন বলে মনে হয় যেন আমি তাদের বিরুদ্ধে আর তোমার সর্বোচ্চ পক্ষে, আবার যখন ওই পক্ষে যায় তখন এদেরকে বলে মনে হয় যেন আমি তাদের পক্ষে, আমি তোমাদের পক্ষে আর তাদের বিরুদ্ধে। এমন আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? অহর আছে। আল্লাহ রাব্বে কারীমের কাছে এই সমস্ত ব্যক্তির কোনো দাম নাই না, আল্লাহর কাছে দাম আছে না ওই মানুষের মধ্যেও দাম আছে। তার কারণ হলো ভিতরগত জায়গা থেকে আপনি যত ভালো হওয়ার চেষ্টা করেন না কেন, মানুষের কাছে আপনি তেমনই হিসাবে পরিচিত হবেন যেমনই ভাবে আপনি দিল থেকে আপনি যেমন মানুষের কাছে, মানুষের হৃদয়ে আপনার অবস্থানটা হবে ঠিক তেমনই। আল্লাহ তাআলা এই সমস্ত কথা বুঝার তৌফিক আমাদেরকে দান করেন। রমজান মাস, এই রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে 4টা আমল দান করেছেন। কয়টা আমল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে রমজান মাসে 4টা আমল দান করেছেন। একটা আমল হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের ভিতরে সাহাবায়ে কেরামকে বলেন, মাহে রমজানের ভিতরে বেশি থেকে বেশি ইস্তিগফার আদায় করবা। 1 নম্বরে ইস্তিগফার আদায় করবা। এই জন্য মুসল্লিয়ান কিরাম হাজিরিন, আমি আপনাদেরকে বলবো প্রত্যেক দিন কমাস কম না হইলেও 100 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেক দিন 100 বার করলে 30 দিন, মাহে রমজানে 30 দিন হবে 3000 বার। নবীজি বলেন, এই মাহে রমজানের যখন ইফতারির সময় হয়, ইফতারির সময়ের সাথে সাথে ইফতারির সময়ের আগে আল্লাহর কাছে যত দোয়া করা হয় সমস্ত দোয়া কবুল। ঠিক এমনি ভাবে যখন সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যায়, এই সময় আল্লাহর কাছে যত দোয়া করবে সমস্ত দোয়া কবুল। রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে যত দোয়া করবে সমস্ত দোয়াগুলা কবুল, সমস্ত দোয়া কবুল। এজন্য আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হইলে আগে নিজে যে অপরাধী এটাকে পরিষ্কার করতে হবে। আর অপরাধী পরিষ্কার করার জন্য আমি যে গুনাহগার অপরাধী এটাকে আল্লাহর সামনে তুলে ধরতে হবে, ক্ষমা চাইতে হবে। এই ক্ষমাটা চাওয়ার জন্য প্রত্যেক দিন আমরা কি করব? নিম্নে 100 বার, উপরে যতবার পারি 100 বার ইস্তেগফার আদায় করব। না পারলে আমার কাছ থেকে শিখে নেবেন 100 বার ইস্তেগফার, 100 বার। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন প্রত্যেক দিন বেশি থেকে বেশি 2 নম্বর যে আমলটা করবে এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা প্রত্যেক দিন 100 বার আপনাদেরকে আমল 100 বারই বলতে হবে, এটা এমন না আপনি যত বেশি পারেন, তবে 100 বারের নিচে করেন না। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি 100 বার আমল করবে দুনিয়া পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবে। এজন্য 100 বার নিম্নে 100 বার করব। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আল্লাহর কাছে বেশি থেকে বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা, জাহান্নাম থেকে বেশি মুক্তি চাবে আল্লাহর কাছে। 4 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে বেশি থেকে বেশি জান্নাত চাইবা। 1 নাম্বার হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওটা যে বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, নিম্নে 100 বার। 3 নাম্বার এক দোয়া যদি পড়ি তাহলে 2টা শামিল হয়ে যায়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। তাহলে এক দোয়ায় 2 জিনিস শামিল হয়ে গেল, চাওয়াও হইল, পরিত্রাণ
পরিত্রাণ পাওয়ার জন্য যেটা চাওয়া ওইটাও হইল, জান্নাতও চাওয়া হইল। এই 4 আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। মাহে রমজান আসতেছে, আপনার আমার জীবনে হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ মাহে রমজান। কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো ওজর চলবে না, আমি গরিব ছিলাম, আমি অসুস্থ ছিলাম, এইটা সেইটা। অসুস্থ থাকলে হুজুরের কাছে সেই মাসালা আছে, এই মাসালা জানবেন। নিজে নিজে মুফতি সাহেব হবেন না, আমার একটু পাতলা বেকানো হয়েছে, ব্যাস রোজা ছেড়ে দাও না। আপনার কতটুকু অসুস্থ থাকলে পরে গিয়ে আপনি রোজা ছাড়তে পারবেন, এটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে কোরআন হাদিসের ভিতরে। আসবেন, আমার কাছে জিজ্ঞাসা করবেন, বা ইসলামিক ডাক্তার, যে ধর্মীয় ডাক্তার, ওই ব্যক্তি যদি তাকে পরিমাণ নির্দিষ্ট করে দেয়, এর মধ্যে আপনি রোজা ভাঙতে পারবেন কি পারবেন না, শরীয়তের মানদণ্ডে আপনাকে বলবে, এরপরে রোজা ভাঙতে পারবেন। নিজে নিজে যদি মুফতি সাহেব হন, আমার শরীরে কুলায় না, তাহলে আল্লাহর রব্বে কারিমও কিয়ামতের ময়দানে আপনাকে ক্ষমার ধৈর্যই কুলাবে না। আল্লাহ তাআলা আমলগুলো করার তৌফিক দান করুন। গতবার আমরা রমজান ব্যাপী একটা সুখবর দিয়েছিলাম আপনাদেরকে, যে যদি রমজানের ভিতরে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, 5 ওয়াক্ত নামাজ এটা জামাতের সাথে পড়ে, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথেও পড়বে এবং তারাবির নামাজও পড়বে। দুটোটা যদি ঠিকঠাক মতো থাকে, অথবা তার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আছে, কোনো কারণে তার আপনার তারাবি নামাজ ছুটে গেছে, এই জাতীয় কিছু হয়, যদি এই দুইটা জিনিস ঠিক থাকে, তাহলে আমরা ঈদের দিন তাকে একটা পুরস্কার ঘোষণা করব। গত বছর মাশাআল্লাহ অনেকে পুরস্কার পাইছেও, আপনারা দেখেছেন না, অনেকে পুরস্কার পেয়েছে। এই ঘোষণাটা এই বছর আপনাদেরকে দেওয়া হলো। এটা যদি ইনশাল্লাহ আমরা যারা আসবেন তারা রমজানের আগের দিন, এখানে ফরম আছে, ফরম নিয়ে যাবেন, অথবা ফরম এখানে থাকবে, তারাবির পরে আমার কাছ থেকে টিক দিয়ে নিয়ে যাবেন, বা যে কোনো এক ওয়াক্তে টিক দিয়ে নিয়ে যাবেন। তাহলে এটা যখন পুরা হবে, ওই যার যার মান অনুযায়ী ঈদের দিন সকলকে পুরস্কার দেওয়া হবে। এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাল্লাহ? একটু টাইম নিলাম আপনাদের কাছ থেকে, এই আমলটা এই প্রতিশ্রুতি আমরা নিতে পারবো তো ইনশাল্লাহ? আমরা যারা না পারি, আমাদের সন্তানরা যারা আছে, সন্তানদের উপরে এটার জন্য রশি লাগাই দিতে হবে তার কোমরে, অর্থাৎ হুকুমের পায়রবি লাগাই দিতে হবে। নতুবা আমি যারা যুবক ভাইয়েরা আছেন, বা ছোট ছোট বা প্রাপ্তবয়স্ক আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনাদের পিতামাতারা যদি এটা আপনাদেরকে না বলে, তাহলে বোঝা গেল রসুল বলেছেন ওই পিতা তার সন্তানকে ভালোবাসে যে তাকে দিন শিক্ষার প্রতি অগ্রগামী করে দেয়, তাকে আদেশ দেয়। যেই পিতা তার সন্তানকে দিন শিক্ষার প্রতি অগ্রগামী করে না, সে তাকে আসলে ভালোই বাসে না। এজন্য আমরা পিতারা সত্যিকার অর্থে এইভাবে ভালোবাসবো, এবং আমরা যারা যুবক সমাজ আছি, আমরা এটা চেষ্টা তো করতে পারি না, ফরম নিয়ে চেষ্টা তো করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।